মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের কাকটিয়া বলরামপুর গ্রামীণ মেলার উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। সামনেই লোকসভা নির্বাচন, অথচ এখনো তমলুকের প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। নিজের কাজের ত্রুটি স্বীকার করে তিনি জানিয়েছেন, এবারে লোকসভা নির্বাচনে আমি প্রার্থী হচ্ছি না, তবে কিছু চমক থাকলেও থাকতে পারে। দল সিদ্ধান্ত নেবে কে কোথায় দাঁড়াবে। কাঁথিতে আমার ভাই সৌমেন্দু অধিকারী দাঁড়িয়েছে, আমি অবশ্যই তার হয়ে প্রচার করব। পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের কাকটিয়া বলরামপুর গ্রামীণ মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে তমলুক লোকসভায় কে প্রার্থী হবেন তা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। রাজনৈতিক মঞ্চে এসে নিজের কাজের ত্রুটি স্বীকার করলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনি বলেন, নন্দীগ্রাম এখনো সুবিচার পায়নি, বর্তমান সরকার তা করতেও পারেনি। আমার মেয়াদ শেষ হতে যায়, তাই কাজের পর্যালোচনা করার সময় এবারে লোকসভা নির্বাচনে আমি প্রার্থী হচ্ছি না, তবে কিছু চমক থাকলেও থাকতে পারে। দল সিদ্ধান্ত নেবে কে কোথায় দাঁড়াবে। কাঁথিতে আমার ভাই সৌমেন্দু অধিকারী দাঁড়িয়েছে, আমি অবশ্যই তার হয়ে প্রচার করব। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে তিনি বলেন, তিনি এখনো বিচারপতি, তিনি পদত্যাগ করার পর মন্তব্য করা উচিত। কোন দলে যোগদান করবেন এটা তার বিষয়, তিনিই বলতে পারবেন। আজ পূর্ব মেদিনীপুর জেলায় মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করতে আসছেন। এই বিষয়ে তিনি বলেন, গত 2.5 বছর ধরে প্রশাসনিক সভাতে আমাকে ডাকা হয়নি। পঞ্চায়েত ভোটের সময় বিডিওরা কি করেছে সবাই জানে। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है, तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं, बल्कि यहां पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहां पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा, बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। কে করবে? করা হয়নি, তৃণমূলের পক্ষ থেকে করা হয়নি। কেউ না কেউ তো হবে। চমক কিছু থাকছে তমলুক লোকসভা, থাকলেও থাকতে পারে। আপনি কি পুনরায় হচ্ছেন? হ্যাঁ, আপনি কি পুনরায় লোকসভার প্রার্থী হচ্ছেন? আপাতত দৃষ্টিতে নয়। দাদা, একটাই প্রশ্ন, যে একটা জল্পনা ছিল যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এখানে দাঁড়াচ্ছেন, একটা জল্পনা ছিল, এবং আজকে জাস্টিস পদত্যাগ করছেন, কি জানিয়েছেন? তিনি কলকাতা মহামান্য উচ্চ আদালতের বিচারপতি, আজকেও তিনি বিচারপতি, আগামীকালও তিনি বিচারপতি থাকবেন। তিনি বলেছেন মঙ্গলবার তার পদত্যাগের পরে তিনি তার রাজনৈতিক অবস্থান বা তার যে অবস্থান তিনি ব্যাখ্যা করবেন। আর আমি একজন সাংসদ হিসেবে কোনো বিচারপতিকে নিয়ে মন্তব্য করার ধৃষ্টতা আমার নেই। তমলুক থেকে প্রার্থী হতে পারে বলে এমনটাও আমার কাছে কোনো খবর নেই। হাজার চাকরিজীবী তারা জাস্টিস গাঙ্গুলি ভরসা করেছিলেন যে তাদের পাশে দাঁড়ানোর অন্তত একটা মাত্র মানুষ ছিল, তারা ভরসা করেছে। আজকে গাঙ্গুলি যখন জাস্টিস গাঙ্গুলি যখন পদত্যাগ কথা ঘোষণা করলেন, কেন এর আগেও তো উনি টিভিতে ইন্টারভিউ দেওয়ার পরে বিতর্ক তৈরি হয়েছিল, কেউ বলেছিল তার বিচারকের থেকে সরিয়ে দেওয়া উচিত। তো জাস্টিস গাঙ্গুলি তার তো সেই জায়গায় তিনি অনড় ছিলেন। অতএব আমি মনে করি তিনি যা জাজমেন্ট দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে ন্যায় বিচার মানুষ পেয়েছে, প্রত্যাশা মানুষের থাকে। আগামী দিনে তিনি যদি অন্য কোনো সিদ্ধান্ত নেন, আমি জানি না,
তিনি কি সিদ্ধান্ত নেবেন, ঠিক সমাজসেবা করবেন কি রাজনীতি করবেন বা কি অন্য কোনো জগতে যাবেন, সেটা ওনার প্রেরোগেটিভ। উনি বিজেপি থেকে যোগদান করবেন? আমার কাছে এ ধরনের কোনো আমি তো এখনও বলছি, স্টিল হি ইজ দি অনারেবল চিফ জাস্টিস অফ কলকাতা। আই কান্ট মেক এনি কমেন্টস। আপনার ভাইকে প্রার্থী করা হয়েছে, কি কাঁথি থেকে আপনার ছোট ভাইকে সৌমন্দিকে প্রার্থী করেছে, আপনি কি প্রচারে থাকছেন? নিশ্চিত থাকবো, গতকালও বলেছি, আজও বলছি, আগামী দিনেও বলবো। দাদা আপনাকে কি কোথাও প্রার্থী করা হচ্ছে এরকম কিছু? দেখুন, এই ধরনের প্রশ্নের উত্তর তারাই দিতে পারবেন যারা প্রার্থী নির্বাচন করেন। অতএব আমি মনে করি না আমার প্রার্থী হওয়া না হওয়া নিয়ে কোনো বিতর্ক আছে, ঠিক আছে? দাদা, আপনি যেহেতু একজন প্রতিনিধি, যেহেতু আপনি একজন, আপনি কি চাইবেন যে জাস্টিস গাঙ্গুলি বিজেপি পদত্যাগ করার আগে অন্তত চাকরি পাওয়ার জন্য এমন কিছু করে দেন? আবার আপনাকে বলছি, তিনি কি করবেন, তিনি এখন স্টিল উনি আজকের দিনে এই মুহূর্তে একটু আগেও নিজে বলেছেন তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি। অতএব মহামান্য বিচারপতি যতক্ষণ তার চেয়ারে থাকবেন, তিনি যতক্ষণ না তার পদত্যাগপত্র দিচ্ছেন এবং তা গৃহীত হচ্ছে, তার আগে একজন সাংসদ হিসেবে আমি কোনো মন্তব্য করব না। দাদা আপনি আজকে বললেন নন্দীগ্রাম এখনো সুবিচার পায়নি, কি বলবেন? হ্যাঁ, এখনও সুবিচার পাইনি, এখনও বহু মানুষ চাকরি পায়নি, তাদের ক্ষোভ আছে। আর তমলুকের মানুষের যে আপনার প্রতি প্রত্যাশা, আগের যেহেতু সাংসদ ছিলেন, আপনি বলছেন যে সাধারণ একজন কর্মী হিসেবে, সাধারণ একজন মানুষ হিসেবেও সে প্রত্যাশা পূরণ করা যায় যদি সেই মানসিকতা আমার থাকে। সে কাজটা করে যাবেন? অবশ্যই করে যাব, অবশ্যই। দুগ্ধবৎস শিশু সম্পর্কে কোনো মন্তব্য করি না। সাংসদ কান্ত মজুমদারের দুর্ঘটনা কবলে পড়েছেন, কি বলবেন? কখন? কৃষ্ণনগরে কনভয়ে তার দুর্ঘটনা আগে। ওহো, নিশ্চিত তার দ্রুত আরোগ্য লাভ করুক কামনা করব ঈশ্বরের কাছে। আমি ব্যক্তিগতভাবে এক্ষুনি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। দাদা, একটা প্রশ্ন, শিশিরবাবু বলেছিলেন গতকালকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন যে যেদিনকে শুভেন্দুবাবু বিজেপি জয়েন করেছিলেন সেদিনকে আমি এবং আমার পুরো পরিবারই নরেন্দ্র মোদীর পাশে রয়েছি। আপনি হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রী এত বড় কাজ করেছেন, দেশকে একটা সুধারের পথে নিয়ে এসছেন, দেশে আজকে ভারতবর্ষকে বিশ্ব একবারে দরবারে পৌঁছে দিয়েছেন, বিশ্বে চাঁদে চলে গেছি আমরা, সূর্যের দিকে এগোচ্ছি, এর থেকে আর বেশি কী চান আপনারা? লোকসভা প্রচারের ক্ষেত্রে আপনাকে কি নরেন্দ্র মোদীর পাশে পাওয়া যেতে পারে? ভবিষ্যৎ বলবো দাদা। 7 তারিখে কি কোনো চমক থাকছে? ভবিষ্যৎ বলবো। দাদা, কালকে মুখ্যমন্ত্রী আসছেন, দুটো দিন তো, আর তিনটে রাত। কালকে আসছেন মুখ্যমন্ত্রী, বেশ কিছু জনমুখী প্রকল্পের উদ্বোধন করবেন লোকসভা ভোটের আগে, এটা কি একটা আমাকে 2.5 বছর ডাকে না, আর আমিও যাই না। উনি কি জনমুখী করবেন না করবেন ওনাকেই জিজ্ঞেস করবেন। আরেকটা প্রশ্ন দাদা, দেখা গিয়েছে ভিডিওদের নির্দেশ দিয়েছে যে আরে এরাই তো পঞ্চায়েতে ডাকাতি করেছে, ভিডিওরা, এরা পঞ্চায়েতে ডাকাতি করেছে, এখন লুকিয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, বাঁচান আমাদের। নির্বাচন কমিশনার নির্বাচন করবে, কেন্দ্র দেখেছেন করে নিন, এর আগে নির্বাচন ঘোষণা হওয়ার আগে কেন্দ্রের বাহিনী কোনো রাজ্যে যায়? পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে কাশ্মীরের থেকেও বেশি, মণিপুরের থেকেও বেশি প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করা হয়েছে। হ্যাঁ দাদা, কালকে 426খানা বাস অ্যালট করা হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে, তাদের টার্গেট 21,300 লোককে। ওই জেলা শাসক বলতে পারবে, ও তো অন্য লোকের বিল মেটাতে পারছে না। কার কার ধরে ধরে কী ধরে কীভাবে বাস নিয়ে আসবে সেই জানে। এই কায়দা তো অভ্যস্ত এরা, ও ট্রেন্ড, খুব ভালো জেলা শাসক, থ্যাংক ইউ দাদা। হৃষ্টপুষ্ট ও বলিষ্ঠ।